দর্শক, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে কথা বলবো যারা অ্যাকোরিয়াম রাখেন, পানি ফ্রেশ রাখতে পারেন না, এই বিষয়ে আমি কথা বলবো। 100% গ্যারান্টি আপনারা পানি একবারে আমার অ্যাকোরিয়ামে যেরকম কাঁচের মতো ফ্রেশ পানি দেখতেছেন এটাই পাবেন। কোনো মেডিসিন ইউজ করতে হবে না। আপনারা যতই আপনাদের বলুক দোকানদার যে এই মেডিসিন নেন, ওই মেডিসিন নেন, বিভিন্ন খরচ কিছু লাগবে না দর্শক। শুধু আপনারা আমার এই কথাগুলো শুনবেন এবং আমার যদি উপকার পান অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দর্শক। আমি আপনাদেরকে কিভাবে রঙিন মাছ পাললে আপনাদের মাছ মারা যাবে না এবং পানি ফ্রেশ থাকবে দর্শক, কোনো মেডিসিন ছাড়াই, সেই টিপস দিব। আমি কিন্তু প্রায় 8 বছর ধরে মাছের সাথে আছি। আমি নিজে কিন্তু মাছ চাষও করি দর্শক, বিভিন্ন মলি, গ্যাপ্পি, প্ল্যাটি, তারপরে কই কার্প, কমেট, এগুলো আমি নিজেই করি। ব্ল্যাক মোর, এসব মাছ আমি নিজেই করি দর্শক। আপাতত ব্ল্যাক মোরটা নাই, তবে আমি আপনাদেরকে সঠিক টিপসটা দিয়ে দেব যে মাছ আপনাদের বেঁচে থাকবে সব সময় আর পানি একবারে কাঁচের মতো ফ্রেশ পাবেন দর্শক। তো ঠিক আছে, আমি আলোচনায় যাই দর্শক। আপনারা যখন প্রথম অ্যাকোরিয়াম কিনবেন, অ্যাকোরিয়াম কেনার পরে কেনার কথা তো ভাবতেছেন যে আমি অ্যাকোরিয়াম কিনবো। তো আপনারা যখন প্রথম অ্যাকোরিয়াম কিনে আনবেন বাসাতে, তখন আপনারা কি করবেন, প্রথমে অ্যাকোরিয়াম সুন্দর করে সুতি কাপড় দিয়ে মুছে নেবেন। হালকা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর সুতি কাপড় দিয়ে মুছে পানিগুলা চিপে শুকিয়ে ফেলাবেন। একবারে অ্যাকোরিয়ামটা শুকিয়ে ফেলাবেন বলতে পানিটা সুন্দর করে মুছে নেবেন। নেওয়ার পরে পাথর আপনাদেরকে দোকানদার পাথর দিবে অ্যাকোরিয়ামের দোকানে, ওই পাথরগুলো আপনারা সুন্দর করে কচলে ধুবেন দর্শক। আপনারা বালতিতে নিয়ে বারবার ধুবেন, প্রায় 7-8 ধোয়া দিবেন। ওই প্রথম মাছ কিন্তু মারা যায়, অ্যাকোরিয়ামের পাথর কিন্তু আপনারা পরিষ্কার করেন না। ওই পাথরের একটা কষ থাকে, ওই কষটা মাছগুলো খায়, পানিটা চুনের মতো হয়ে যায় দর্শক। ওই জন্যই কিন্তু আপনাদের মাছগুলো মারা যায়। তো আপনাদেরকে আমি বলি এইভাবে আপনারা রঙিন মাছ অ্যাকোরিয়ামে রাখবেন, তাহলে আপনাদের মাছ কোনো দিনও মারা যাবে না। আর পানিও 100% গ্যারান্টি। আমার এই টিপস যদি আপনারা শোনেন তাহলে আর দ্বিতীয় ভিডিও আপনাদেরকে কারো দেখতে হবে না আর জানতেও হবে না দর্শক। তো ওইভাবে 7-8 ধোয়া দেওয়ার পরে আপনারা আস্তে করে অ্যাকোরিয়ামের তলাতে মগ দিয়ে হোক আর যেটা দিয়ে হোক পাথরগুলা নিচে আস্তে করে নামাবেন। বেশি জোরে ফেলালে কিন্তু অ্যাকোরিয়ামের তলা আপনাদের ফেটে যাবে দর্শক। আমি সব কিছুই আপনাদেরকে অ্যাকোরিয়ামের টিপস দিব। তো আস্তে করে আপনারা নামাবেন, পাথরটা সুন্দর করে এইভাবে বিছে দিবেন দর্শক। দেওয়ার পরে আপনারা ডাইরেক্ট ট্যাপের পানি হোক বা টিউবওয়েলের পানি হোক, কোনো আপনারা ফিল্টারের পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই দর্শক। কোনো ফিল্টার পানি দিবেন না। আমি যেইভাবে বলতেছি এইভাবে দেওয়ার পর আমাকে আপনারা ভিডিওতে এসে বলবেন যে ভাই আপনি যে টিপস দিচ্ছেন কোনো কাজ করেনি, তাহলে আমি সেটা মেনে নিব দর্শক। তো আপনারা ডাইরেক্ট ট্যাপের পানি হোক বা টিউবওয়েলের পানি হোক দর্শক, সেটাই আপনারা দিবেন। দেওয়ার পরে আপনারা ওই সুন্দর করে অ্যাকোরিয়ামের পানি ভর্তি করবেন। ভর্তি বলতে নিচে যেন 4 আঙ্গুল বা আরেকটু কম ফাঁকাই থাকে দর্শক, একবারে ভরে উবড়ে ফেলাবেন না আপনারা। এই যে এইরকম পরিমাণ ফাঁকা থুবেন দর্শক, দেখেন এটা কিন্তু অ্যাকোরিয়ামে এরকম ফাঁকা থুবেন। তো থোয়ার পরে আপনারা সুন্দর করে পানি দেওয়ার শেষে কি করবেন, লবণ দিবেন দর্শক। এই আমরা যেটা নিজেরা গরুকে খেতে দেই বা আমরা খাই, অনেকে গ্রাম অঞ্চলে মোটা লবণই খাই দর্শক, চিকন লবণ দেওয়ার দরকার নেই, আপনারা দিলেই হলো একটা লবণ। ওই অ্যাকোরিয়ামের দোকানে কিন্তু বলে এটা সিন্দুক লবণ, এই সেই কিছু দিতে হবে না, ডাইরেক্ট আপনারা লবণ
যেটা আমরা বাসা বাড়িতে রান্না করে খাই। আপনাদের যদি মনে হয় যে একবারে ফ্রেশ লবণ দিতে পারবেন, তবে আবার মোটা লবণও দিতে পারবেন। ওই লবণটা আপনারা একটা বাটিতে বা চায়ের কাপে সুন্দর করে পরিমাণ মতো দিবেন, যাতে আপনাদের বড় অ্যাকোয়ারিয়াম হলে এক কথায় পানিটা যেন স্যালাইনের পানির মতো হয়, হালকা নোনটা ভাব যাতে থাকে। একবারে অতিরিক্ত খর করবেন না, কারণ রঙিন মাছ আপনারা লবণাক্ত পানিতে কিন্তু এরা সামুদ্রিক মাছেরা থাকে দর্শক। তো আপনারা ওইভাবে রাখবেন হালকা স্যালাইনের পানির মতো। রাখার পরে আধা ঘন্টা আপনারা অক্সিজেন মেশিন যে দিবে আপনাদেরকে, যে কোনো ফিল্টার মেশিন হোক আর অক্সিজেন মেশিন হোক, আপনারা কিন্তু ওই ফিল্টার মেশিন বা অক্সিজেন মেশিন অন করে রাখবেন আধা ঘন্টা। মাছ কিনে আনার আগে এটা করলেই ভালো হয়। আপনারা আগে পানিটা তৈরি করে নেবেন, তারপরে অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে 1-2 দিন পরে মাছ কিনে এনেও ছেড়ে দিতে পারেন, কিংবা ওই দিনও ছেড়ে দিলেও সমস্যা নাই। হয়তো আপনারা অনেক দূর থেকে একসাথে অ্যাকোয়ারিয়াম কিনে আনবেন, ওই অ্যাকোয়ারিয়াম হয়তো বা আপনারা চিন্তা করতেছেন মাছ আর একদিন কিনবো আর একদিন অ্যাকোয়ারিয়াম, সেটার দরকার নাই। একসাথে এনে তারপর আপনারা আধা ঘন্টা মেশিন চালানোর পর ওই মাছটা আপনারা ছেড়ে দিবেন, আপনারা যে মাছটা দোকান থেকে কিনে আনছেন। আর এতক্ষণ আপনারা যে কোনো বালতিতে মাছটা ছেড়ে দিয়ে রাখবেন দোকান থেকে আনার পর। তারপরে অ্যাকোয়ারিয়াম রেডি হওয়ার পর আধা ঘন্টা পরে আপনারা মেশিন চালায়ে রাখবেন, আধা ঘন্টা পর মাছটা ছেড়ে দিবেন দর্শক। ছেড়ে দেওয়ার পরে আপনারা কিন্তু মেশিন চালানাই থাকবে প্রায় একদিন, ওদেরকে মানে প্রায় 2-3 ঘন্টা খেতে দিবেন না দর্শক। নতুন নিয়ে আসার সাথে সাথে যদি আপনারা অনেক বেশি পরিমাণ খেতে দেন তাহলে কিন্তু মারা যাবে। নতুন পানিতে ওরা আসছে, তো আপনারা হেভি সীমিত খাবার দিবেন, হয়তো মাছ প্রতি 4-5 দানা 6 দানা এইরকম। অল্প একটু খাবার খেলেই ওরা বেঁচে থাকবে দর্শক। তো বেশি খাবার দিলেই কিন্তু মাছ মারা যায়। তো আপনারা অল্প একটু খাবার দিবেন, দেওয়ার পরে রেখে দিলেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু পানিটা আপনাদের একবারে ঘোলা হয়ে যাবে দর্শক। তখন আবার চিন্তা করেন না যে আমি মাছ এখনই পানিটা আবার চেঞ্জ করে দেই, কোনো দরকার নেই। আপনারা ওইভাবেই রেখে দিবেন পানি। ওইভাবে রাখার পরে আস্তে আস্তে 3-4 দিন পরে আপনাদের পানিটা একবারে ফ্রেশ হয়ে যাবে দর্শক, একবারে এইরকম কাঁচের মতো হয়ে যাবে। 3-4 দিন 5 দিন এই 6 দিন 7 দিন পরে এইরকম পানি পাবেন একবারে আপনারা। তো ওইভাবে আপনারা রঙিন মাছ চাষ করবেন। আর এর ভিতরে আপনারা প্রত্যেক দিন এক মগ করে পানি কিন্তু উপর থেকে ময়লা পানি হালকা করে আপনারা অ্যাকোয়ারিয়ামের উপর থেকে 1 মগ করে ফেলে দিবেন, আর 1 মগ অ্যাড করতে পারেন এই 2-3 দিন 4 দিন, ঠিক আছে। তারপর আস্তে আস্তে কিন্তু আর পানি আপনারা চেঞ্জ করবেন না, ওই পানি রাখবেন। তো 6-7 দিন যখন হয়ে যাবে দর্শক, তখন এইরকম কাঁচের মতো পানি পাবেন। আমি 100% গ্যারান্টি, কারণ আমি এটার সাথে প্রায় 8 বছর ধরে আছি। আর আমি মলি, গ্যাপ্পি, প্ল্যাটি, তারপরে বিভিন্ন ধরনের মাছ আমি কিন্তু নিজেই চাষ করি দর্শক। তো যাদের এইরকম মাছ লাগবে আমার সাথে যোগাযোগও করতে পারেন। আর আমার ভিডিওগুলো দেখবেন, আরও ভিডিও ছাড়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন আমি মাছ চাষ করি, ওই ভিডিও ছাড়ছি। তো আমার ভিডিও যারা দেখেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ এই টিপসটা আমি দিলাম, আপনারা এইভাবে মাছ পালেন তাহলে কিচ্ছু হবে না দর্শক। আর বড় অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে কিন্তু আপনারা এইরকম অক্সিজেন মেশিন নেবেন দর্শক। আমি আর একবার বাইরে থেকে দেখাই, এইরকম ফিল্টার অক্সিজেন নেবেন। এগুলাতে ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের ময়লাটা ঢুকে যায় দর্শক, ঠিক আছে। তো আপনাদেরকে একটু মেশিনটা অন করে দেখাই, ভিডিওর সাথেই থাকুন দর্শক, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন দর্শক, যত ময়লা আছে এই ফাঁকে ফাঁকে কিন্তু ঢুকে যাবে দর্শক। এখানে একটা ফুটা ফুটা টাইপ আছে, দেখেন ওই যে এই ময়লাগুলা চুষে নেয়। আপনারা 15 দিন পর পর কী করবেন, এটা খোলা যায়, দোকানদারের কাছে দেখে নেবেন আপনারা দর্শক। ওটা খুলে একটা মগেট নিলে ওই পন্স ফিল্টার আছে, ওটা চিপলে কিন্তু আপনাদের একবারে আয়রন পানি সব বেড়ে যাবে।
যারা বড় অ্যাকোরিয়াম নেন তাদের জন্য কিন্তু আমি বলতেছি, এটা দেখেন অনেক বড় সাইজের মাছ আমার এটা দর্শক। আমি উপর থেকে এতক্ষণ ভিডিও করলাম, তো অনেক সুন্দর কিন্তু কালার কোয়ালিটি, বাইরে থেকে আলো কমের কারণে কিন্তু এইরকম লাগতেছে। এই দিক দিয়ে দেখেন দর্শক, উপর থেকে আপনাদেরকে দেখাই, একবারে টকটকা কালার কিন্তু মাছগুলো। আমি এতক্ষণ ভিডিও করলাম, জানি না কে কীভাবে নেবেন, তবে আমি যেই টিপসগুলো দিলাম আপনারা 100% গ্যারান্টি যুক্ত। আপনারা এইভাবে অ্যাকোরিয়াম যদি মাছ করেন তাহলে একদম 100% গ্যারান্টি আপনাদের মাছগুলো মরবে না। আর মাছকে কিন্তু সব সময় খাবার কম দিবেন, আপনাদের খাবারের কারণে কিন্তু মাছ মারা যায় দর্শক। খাবার কম দিবেন, বেশি খাবার দিবেন না, খাবার কম দিলে আপনাদের মাছগুলো বেঁচে থাকবে দর্শক। ওই নতুন অ্যাকোরিয়াম আনার পরে দেখা গেছে চাচাতো ভাই একবার খাবার দেয়, ওই যেই বাসায় 2-3টা ভাই থাকে সবাই ওই একবার খাবার দেয়, আর এক ভাই আর একবার দেয়, এরকমভাবে দেওয়া যাবে না দর্শক। যারা আপনারা খাবার দিবেন অ্যাকোরিয়ামে একজন ব্যক্তি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মাছগুলো সব সময় ভালো থাকবে। তো কথা বলতে বলতে কিন্তু অনেক মিনিট হয়ে গেল দর্শক। আসলে আপনাদেরকে মাছগুলো যারা পালেন তাদের জন্যই এই ভিডিও, বাকিরা হয়তো আমার এই ভিডিও অতটা দেখবে না, তবে আপনারা আমার এই ভিডিও দেখাতে উপকারই পাবেন দর্শক। আপনাদের 11-12 মিনিট যেতে পারে, কিন্তু আমি সঠিক পরামর্শটাই আপনাদেরকে দিলাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক। ধন্যবাদ।